যে আমরা একটা ওভারিয়ান সিস্ট পেশেন্ট দেখাবো। শর্টকাট তাসলিমা, বয়স হলো 18, 22/7/26। ওর টিউমার ইন লেফট ওভারি। তো ওর ছবিটা আমরা আনবো না, জাস্ট সে যে সামনে আছে সেটাই দেখাচ্ছি। তো এটা আমাদের এখানে স্থানীয় একটা হসপিটালের একটা রিপোর্ট। এই যে কমেন্টের মধ্যে এই যে লেখা আছে, স্ট্রংলি সাজেস্টিভ অফ লেফট সাইডেড মিওসিনাস সিস্ট অ্যাডিনোমা। ডাক্তার আবার লিখে দিল যে অ্যাডভাইস টিউমার মার্কার। আচ্ছা, এখন তারা হয়তো অপারেশন সেটা করতে ভয় পাচ্ছে, হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সারানোর একটা প্রচেষ্টায় বা আশায় আমাদের কাছে এসেছে। এখন দীর্ঘ সময় নিয়ে কেসটা খুব অ্যানালাইসিস করলাম অত্যন্ত ঠান্ডা মাথায়, যেন ভুল না হয়। তো এখানে অনেকগুলো ওষুধের সিমটম পেলাম। তো আশা করি ইনশাল্লাহ আমি যে ওষুধটা চয়েস করছি এটা হলো কলোসিনথাস 0/3 আমি তাকে দিচ্ছি। বিকজ আমি যেই লক্ষণগুলো তার কাছ থেকে নিলাম, সবচেয়ে ভালো আর ইম্পর্টেন্ট পার্টিকুলার একটা লক্ষণ নিলাম যে ml/bending ডাবল 2 ভাঁজ হলে অনেকটা কমে। একটা হচ্ছে ml/হার্ড প্রেশার, একটু জোরে চাপ দিয়ে খামচি ধরলে তার ব্যথাটা কমে। আর তার স্লিপ পজিশনটা কি, একেবারে ছোটোকাল থেকে অন অ্যাবডোমেন, পেটের উপরে ভর দিয়ে তুমি শো, ঠিক আওয়াজ দাও, পেটের উপরে ভর দিয়ে শোয়ার অভ্যাস। তো এই যে লক্ষণ, এই যেটা একটা শক্তিশালী পার্টিকুলার সিমটম। আর ফিয়ার অফ অ্যাকশন যেটা, একেবারে কলোসিনথাস মেডিসিনটা ওভারিয়ান টিউমারের উপরে ভালো কাজ করে। আচ্ছা, এর মধ্যেও কিন্তু ল্যাকেসিসের বেশ কিছু লক্ষণ পেয়েছি, যেমন প্রেফার্স লুজ গার্মেন্টস, অ্যাগ্রাভেশন আর ট্রাইজিং আফটার লেফট সাইডেড প্রবলেম, ml/বাই ডিসচার্জেস, এই যে এগুলো ল্যাকেসিসে আছে। তারপরেও ল্যাকেসিসের যে একটা মূল মজ্জা লক্ষণ, অতিরিক্ত রাগ করা, অতিরিক্ত কথা বলা, হ্যাঁ, ঘুম থেকে ওঠার পর তীব্র মাত্রা বেড়ে যাওয়া বা ব্যথার কারণে ঘুম ভেঙে যাওয়া বা শুইতে গেলেই ব্যথা বৃদ্ধি হবে, এই ধরনের তেমন উত্তেজক লক্ষণ নাই বিধায় আমি ল্যাকেসিসটা বাদ দিয়ে দিলাম। তো এখানে পার্টিকুলার স্ট্রং সিমটম কলোসিনথাস পাওয়ার কারণে এবং ফিয়ার্স অফ অ্যাকশন পাওয়ার কারণে আমি এই মেয়ের জন্য 10 দিনের ওষুধ করলাম কলোসিনথাস 0/3। দেখা যাক ফলো আপ কেস আপনাদেরকে আমি দেখাবো। এই মেয়ে যদি ব্যথা কমে যায়, বুঝতে হবে তার টিউমারটা হয় ভ্যানিশ হয়ে গেছে, নতুবা সাইজে ছোট হয়ে গেছে। ধন্যবাদ।